পরিবারের হাতে যে আইডেন্টি কার্ডটা রয়েছে, সেদিন সেই আন্দোলনের মূল লক্ষ্য ছিল যে নো আইডেন্টি কার্ড নো ভোট। এই আন্দোলনকে, এই এজেন্ডাকে সামনে রেখে মমতা বন্দ্যোপাধ্যায় সেই সময় তৃণমূল কংগ্রেসের জন্ম হয়নি, অবিভক্ত কংগ্রেসের যুব সরকার পশ্চিমবাংলার সমাজে মমতা বন্দ্যোপাধ্যায় সেদিন মহাকরণ অভিযানের ডাক দিয়েছিল এবং ঠিক হয়েছিল, রূপরেখা ঠিক হয়েছিল যে 7টার দিক থেকে মহাকরণে মিছিল নিয়ে এগিয়ে যাবেন আমাদের দলের বর্ষিয়ানরা, তৎকালীন কংগ্রেসের নেতৃত্ব ছিলেন। আমরা হুগলির লোক, আমাদের ব্যবহার রোডেতে আমাদের জমায়েত ছিল। তা সেদিন সারা পশ্চিমবাংলায় সিপিএমের অকথ্য অত্যাচার থাকা অবস্থাতে যে সংখ্যক মানুষকে উপস্থিত হয়েছিল কলকাতার রাজপথে, সিপিএম তথা যোগী বসুর সরকার সেদিনে ভয় পেয়ে, তাই সেদিনকার এই সরকারের তরফ থেকে, সিপিএমের বামফ্রন্টের সরকারের তরফ থেকে পুলিশকে আদেশ করা হয়েছিল যে গুলি চালিয়ে, লাঠি চালিয়ে এই আন্দোলনকে প্রতিহত করতে হবে। তা না হলে যেভাবে কলকাতা অবরুদ্ধ হয়ে রয়েছে আর যেভাবে 7টা পয়েন্ট থেকে মিছিল ছেড়ে মানুষ মহাকরণের দিকে এগিয়ে যাচ্ছে, তাতে পুলিশের পক্ষে কোনোভাবেই মহাকরণকে দখলমুক্ত রাখা সম্ভব হবে না। পুলিশ নির্দেশ পাওয়ার সঙ্গে সঙ্গে নির্বিচারে গুলি চালাতে শুরু করে, অকথ্য অত্যাচার শুরু হয়। সেদিনের সেই গুলি লাঠির ভাব দলনেত্রী বাঁচিয়ে হয়নি। সেদিনকার জমায়েতের যত নেতৃত্ব ছিল তার সঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায়ের সমেত প্রত্যেকের জীবন সংখ্যা হয়ে উঠেছিল 13 জন আন্দোলনকারী পুলিশের গুলিতে তাদের মৃত্যু হয়েছিল। বহু আহত কর্মীকে কলকাতার নানা হাসপাতালে ভর্তি করতে হয়েছিল এবং মমতা বন্দ্যোপাধ্যায় কে সেদিন তার সিকিউরিটি যদি না অল্পের জন্য রক্ষা করতে পারত, তাহলে তার জীবন চলে। এই ধরনের একটা আন্দোলন পরবর্তী পর্যায়ে ভারতবর্ষের নির্বাচন কমিশনারকে ভাবিয়েছিল এবং আজকে আমরা যারা ভোটাধিকার পাই, যাদের ভোট দেওয়ার ক্ষমতা অর্জন হয়, তাদের কাছে একটা করে আইডেন্টি কার্ড দেওয়া। এই আন্দোলনের পরবর্তী পর্যায়ে তৃণমূল কংগ্রেসের জন্ম হয়েছে। যেহেতু সেদিন মমতা বন্দ্যোপাধ্যায় অবিভক্ত কংগ্রেসের নেত্রী ছিলেন, তিনি চাইলেই পারতেন যে এই আন্দোলনে শহীদদের দর্পণ না করেন, কিন্তু তিনি কোনোভাবেই 21শে জুলাইয়ের এই আন্দোলনকারীদের 21শে জুলাই তাদের আত্মার স্মৃতিচারণ করেনি এমন একটা বছর। কিন্তু সেই সময় সেদিনও স্তর থেকে এবং ভিডিও কনফারেন্সের মাধ্যমে 21শে জুলাইয়ের সভা তিনি বজায় রেখেছেন। 2024 আজকে 16 তারিখ, আমাদের লোকসভা নির্বাচনের ফল ঘোষণার পর দলনেত্রী ঘোষণা করেছিলেন যে বিজয় উৎসব দল করবে না, 21শে জুলাইয়ের মঞ্চ থেকে এই জয়কে মানুষের উদ্দেশ্যে উৎসর্গ করবে। তার মাঝখানে আমাদের 4টে উপনির্বাচন হয়েছে কেন্দ্রের, সেই 4টি কেন্দ্রের ভিতর 3টি ছিল
বিজেপির বিধায়ক সেই তিনটি সমেত দীর্ঘদিন নির্বাচন না হওয়া সাদর ওয়ার্ডের এলাকা সমেত চারটিতে আমরা জয়লাভ করেছি এবং লোকসভাতে সেই বিধানসভাতে অনেক ভালো রেজাল্ট হয়েছে। তাই এবারে 21শে জুলাইয়ের উন্মাদনা তৃণমূল কংগ্রেস কর্মীদের ভিতরে একটু আলাদা। আমি চাইব এই সবার ভিতর দিয়ে যারা এখানে এসে উপস্থিত হয়েছে মাঠে ব্যবস্থা নিশ্চয় করবে। 21শে জুলাইয়ের সভাতে আমি